অনেক গালি দিয়েছে, প্লাস জয় বাংলা বলে স্লোগান দিয়েছে। বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা, ভিন্ন মত ও বিরোধী মত সহ সবার শান্তিপূর্ণভাবে সভা সমাবেশকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে কথা বলেন মুখপাত্র বেদান্ত প্যাটেল। 10 নভেম্বর ঢাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিক র্যালিকে কেন্দ্র করে যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা যুক্তরাষ্ট্র কিভাবে দেখে তা জানতে চান একজন সাংবাদিক। তিনি আরও জানতে চান ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জন্য যুক্তরাষ্ট্রের বার্তা কী। এ প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিতে এসব স্বাধীনতা যে কোনো গণতন্ত্রের জন্য জরুরি উপাদান। এ সমর্থনের জন্য বাংলাদেশে অন্তর্বর্তী সরকার সহ যুক্তরাষ্ট্রের সব অংশীদারের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রাখা হয়। তিনি বলেন, বাংলাদেশের জন্য একটি সত্যিকার গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে সব বাংলাদেশির জন্য এসব স্বাধীনতা সমুন্নত রাখা ও সুরক্ষিত রাখা প্রয়োজন। সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিধিনিষেধ সমাধানে এই পরিস্থিতিতে বাংলাদেশের সাংবাদিকদের নিরাপত্তার অধিকারের সমর্থন দিতে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ বিবেচনা করছে জানতে চান ওই সাংবাদিক। এ বিষয়ে প্যাটেল বলেন, তাদের শক্তিশালী দৃষ্টিভঙ্গি হল বাংলাদেশের মতো পরিস্থিতি সহ যে কোনো পরিস্থিতি কভার করার জন্য গুরুত্বপূর্ণ হল মুক্ত সংবাদ মাধ্যম। প্রেসিডেন্টের জন্য, সেক্রেটারির জন্য প্রেস ফ্রিডম এবং মিডিয়া ফ্রিডম গুরুত্বপূর্ণ। সব সাংবাদিকের অধিকার এবং স্বাধীনতা যথাযথভাবে সম্মান দেখানো হচ্ছে এটাকে নিশ্চিত করা, এবং আমরা এটাকে উৎসাহিত করি। এদিকে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে 12 নভেম্বর সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলেছে, 10 নভেম্বর 0 পয়েন্টে আওয়ামী লীগের একটি অংশের উপর হামলা হয়েছে। এ বিষয়ে দ্রুততার সঙ্গে এবং পক্ষপাতিত্বহীন তদন্ত ও জড়িতদের জবাবদিহিতায় আনার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি। সংস্থাটি জানায়, রাজনৈতিক বিশ্বাস সম্পন্ন লোকজনের উপর হামলা চালানো তাদের মত প্রকাশ ও সমাবেশের অধিকারকে লঙ্ঘন করা। এসব মানুষকে রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে সুরক্ষিত রাখতেই হবে এবং তাদের অধিকারকে রক্ষা করতে হবে। কানিস ফাতেমা, নিপা, খবর সংযোগ।